আমরা গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের জনগণের কাছে থাকব। আজকে এই সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি দেখে আপনারাও নিজেরা মিডিয়ার যারা আছেন তারাও বুঝতে পারছেন যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে কতটুক গ্রহণযোগ্য হবে কিংবা কতটুক ভালো নির্বাচন হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আশা করি এনসিপি, জামাত ওরা একটা রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। বিএনপি এটি রাজনৈতিক দল, বিএনপির জায়গা থেকে বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। গতকালকে থেকে আমাদের প্রচারণা শুরু হয়েছে। আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব অলরেডি আপনারা দেখেছেন সিলেট মাজার থেকে উনি নামাজ পড়ে বের হয়ে সেই সিলেট আমাদের যিনি পবিত্র একটি ভূমি, সেখান থেকে তার প্রচারণার কাজ শুরু করেছেন। ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক উপায়ে যেভাবে 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রামে ছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, ঠিক তেমনই ইনশাল্লাহ এই 12 ফেব্রুয়ারি পর্যন্ত যে নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের জনগণের কাছে থাকব। আপনারা জানেন 31 দফা থেকে শুরু করে আমাদের নির্বাচনী ইশতেহার থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ আমাদের জনাব তারেক রহমান সাহেব আপনারা দিয়েছে মানুষের জন্য কি করবেন। আপনারা জানেন কৃষি কার্ড থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে মহিলাদের অবদান সমাজে কি থাকবে, ইসলামে সমাজের কি অবস্থান থাকবে, বাংলাদেশের কি অবস্থান থাকবে, আপনারা বুঝতে পেরেছেন, সব কিছু ক্লিয়ার করেছেন আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন যেটি হবে আল্লাহর অশেষ রহমতে বিএনপি বিপুল ভোটে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বিএনপিকে জয়যুক্ত করবেন। তারেক রহমানের কাছে আসলে এটি তার নির্বাচনী আসন। আপনি নিজেও জানেন উনি অলরেডি কয়েকটি প্রেসে বলেছেন এই এলাকায় যেগুলো রাস্তাঘাট থেকে শুরু করে সামাজিক যে ব্যবস্থা আছে সব কিছু, সেই ইলেকট্রিসিটি, গ্যাস থেকে শুরু করে ইউটিলিটি যে প্রবলেমগুলো আছে ইনশাল্লাহ তারেক রহমান আগামীতে ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এই কাজগুলো সম্পূর্ণ করবেন।